সুবহানাল্লাহ। আল্লাহকে তারা কত কাছে নিয়েছেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের সমস্ত অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। তোমার দিনকে আমি গ্রহণ করতে গিয়ে আজকে আমি রক্তাক্ত হয়ে শহীদ হয়ে তোমার সামনে হাজির হতে যাচ্ছি। আল্লাহ আমাকে তুমি ঠাঁইটা দিয়ে দিও। আমার ঠাঁই হওয়ার কোনো জায়গা নাই। তুমি আল্লাহ তোমার ঘরের সঙ্গে আমার ঘরটা দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন শেষে বন্ধু আমার কে বলেন? আসতে বলেন, দিন শেষে বন্ধু আমার কে? কে বলেছে বাবা আপন না? বাবা আপন নয়, মা আপন নয়, ভাই আপন নয়, স্ত্রী আপন নয়, সন্তান আপন নয়। মাল কোনো কাজে আসবে না, মরে যাবো এখনই। মাল মালের জায়গায় পড়ে থাকবে, ব্যবসা ব্যবসার জায়গায় পড়ে থাকবে, সব কিছু রয়ে যাবে। আমাকে শূন্য হাতে আমাকে ফিরে যেতে হবে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে যেতে হবে? এই জন্য আমরা কারো দিন মানবো না, দিন মানবো কার? আসতে বলবেন না, দিন মানবো কার? আল্লাহর দিনটা আমরা মানবো। এই দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কবরে প্রশ্ন হবে, সেই কবরের প্রশ্নের মধ্যে দ্বীনের কথা আছে না নাই? ইসলামের কথা আছে না নাই? প্রশ্ন হবে তিনটা, কি? সামনে আগে আসতে হবে না? থাকুক না, জায়গা নাই তো? আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? এত মানুষ এত দ্রুত চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কবরে তিনটা প্রশ্ন হবে। সেই কবরের তিনটা প্রশ্নের মধ্যে দ্বীন নিয়ে প্রশ্ন আছে, ইসলাম নিয়ে প্রশ্ন আছে। আমার মনে হয় জায়গা হচ্ছে না, একটু একটু আগায় আসেন, আমার দিকে আসেন, একটু হরকত করেন, বরকত পাবেন। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে প্রশ্ন হবে কয়টা বলেন? তিনটা প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রব কে? আরো জোরে, রব মানে কি? রব মানে হলো আইনদাতা, বিধানদাতা, লালনকারী, পালনকারী। তাহলে আমার রব কে বলেন? আল্লাহ। কোথায় আমরা রব আল্লাহ বানাইছি? আমরা কার আইনে চলি? আল্লাহর আইনে না মানুষের আইনে? কই? রবের অর্থ যদি বলতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে। এক কথায় বলে দিচ্ছি, রব মানে হলো যিনি সকল প্রকার অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি কে? এই জমিনের সমস্ত সৃষ্টিগুলো কার হুকুমে চলে? আকাশ চালান কে? জমিন চালান কে? সমুদ্র চালান কে? সমুদ্রের ঢেউগুলো তিনি সুন্দর করে চালায় নেন। যে আল্লাহ সমুদ্র চালান, যে আল্লাহ সূর্য চালান, আকাশ চালান, জমিন চালান, সে আল্লাহ মানুষ চলবে কেমনে? তার জন্য তার পক্ষ থেকে ব্যবধান, তার পক্ষ থেকে বিধান, তার পক্ষ থেকে দিন আছে না নাই? আছে না নাই বলেন? তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। এখন আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম, এটা হচ্ছে আল্লাহর আইন। আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, অবশ্যই বিশ্বাস করতে হবে তাকে আইনদাতা হিসাবে। আমি আইন মানবো কার? আল্লাহ। এক জায়গায় না, সব জায়গায়। মার রব্বুক, যখন বলবে তোমার রবকে, দুনিয়াতে যদি আপনি আল্লাহর আইনটা না মেনে যদি অন্য দুনিয়ার কোন আইনকে মেনে যান, যে ব্যক্তির আইন মানছেন তার নাম মুখ দিয়ে বের হবে অমকসরিবতী, আল্লাহর নাম আসবে না। মার রব্বুক, তোমার রব কি? রব্বি আল্লাহ আসবে না। তখন আপনি যদি কার্ল মার্কসের কোন মতবাদকে বিশ্বাস করেন, লেনিনের মতবাদকে বিশ্বাস করেন, কমিউনিজমকে বিশ্বাস করেন, সেই সময় তাদের নামগুলো বের হয়ে আসবে। অথবা বলবেন হা হা লা আদরি, আমি কিচ্ছু পারি না। ওমা দীনুক, তোমার দল কি ছিল? জোরে বলেন, আরো জোরে। নবীর দলের নাম কি? আল্লাহর দলের নাম কি? অতএব আমাদের দলের নামটাও কি হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
মনে থাকবে? যে নেতা নামাজ পড়ে না, নামাজি লোক সেই নেতার কোনোদিন আনুগত্য করতে পারে না। আমার দেশে বহু নামাজি লোক আছে, মসজিদ ইমামের পিছনে নামাজ পড়ে, সুন্দর করে নামাজ পড়ে পড়ে কপালটা কালো বানাইছে, ভালো কথা, কিন্তু বাইরে গিয়ে তার নেতা হলো বেনামাজি অথবা হিন্দু লোক। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? ঠিক আমার নবীর পিছনে যারা মুনাফিকি করেছে, নামাজ পড়েছে তারা ঠিক, রাসূলের পিছনে ইক্তেদা করেছে, মদিনার মসজিদে নামাজ পড়েছে, তারা নামাজ পড়েছে নবীর পিছনে, আর নেতৃত্ব মেরেছে আবু জেহেলদের। সেই মুনাফিকরা এখন আছে না নাই? নামাজ পড়ছে নবীর পিছনে, নবীজির ওয়াজে কান্নাকাটিও করছে, চোখের পানিও বের হয়েছে, কিন্তু যেদিন বদর যুদ্ধের দিন তখন পেঁয়াজ লাগাই দিছে। আবু জেহেলকে আগে সংবাদ দিয়েছে, তুমি আসো, এদিকে অবস্থা খুব ভালো, মুহাম্মদ পরাজিত হয়ে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। এরকম পেঁয়াজ লাগানো লোক এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?